আসসালামু আলাইকুম। সবাইকে র‍্যাপিড হোস্ট বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা ইউনিক একটা প্যাকেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এসএমটিপি সার্ভার। এটা নিয়ে হয়তো বাংলাদেশের অনেকে ইউজ করে। বেশিরভাগ মানুষ আমার কাছে মনে হয় এই বিষয়ে জানে না। তো এসএমটিপি সার্ভার কি? আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন বা WHMCS ইউজ করেন বা ই-কমার্স যদি আপনার একটা স্টোর থাকে কিংবা আপনার ওয়েবসাইট থেকে যদি ওটিপি, ইনভয়েস, অর্ডার কনফার্মেশন বা বাল্ক ইমেইল পাঠাতে চান, তাহলে জিমেইল ব্যবহার করে আপনি বেশিদিন চলতে পারবেন না। কারণ জিমেইল এবং অনেক ফ্রি ইমেইল সার্ভিসের সেন্ডিং লিমিট আছে এবং অনেক সময় ইমেইল স্প্যাম ফোল্ডারে চলে যায়। এই সমস্যার সমাধান হচ্ছে এসএমটিপি সার্ভার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসএমটিপি কি, এসএমটিপি দিয়ে কি করা যায়, র‍্যাপিড হোস্ট বিডিআর এসএমটিপি প্যাকেজ কিভাবে কিনবেন এবং কিভাবে ডোমেইন ভেরিফিকেশন করবেন টিএক্সটি রেকর্ড এড করার মাধ্যমে। তো এসএমটিপি কি? এসএমটিপি হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সহজ ভাষায় এসএমটিপি হচ্ছে একটি সার্ভার যা আপনার মেলগুলোকে নিরাপদভাবে রিসিভারের ইনবক্স পর্যন্ত পৌঁছে যায়। যখন আপনি সেন্ড বাটনে চাপেন তখন এসএমটিপি সার্ভার আপনার ইমেল ডেলিভার করে কাজ করে দেয়। এর কারণে হচ্ছে আপনার ইমেলের ইনবক্সে যায় আপনার ইমেলগুলো, স্প্যাম রেট কমে যায়, ডেলিভারি রেটটা বেড়ে যায়, বাল্ক ইমেল পাঠানো যায়, ট্রান্সেকশনাল ইমেল পাঠানো যায় বা মার্কেটিং ইমেলও পাঠানো যায়। তো কিভাবে আপনারা এসএমটিপি কিনবেন এবং কিভাবে এটি সেট করবেন তাই আমি দেখাবো এই ভিডিওতে। তো আমাদের এখানে যে প্যাকেজগুলো আছে আপনি আমাদের প্যাকেজগুলো প্রথমে একটু দেখে নিতে পারেন। আমাদের প্যাকেজগুলোতে আপনি দেখেন ৬ টা প্যাকেজ আছে। এখানে প্রতি প্যাকেজের মধ্যে আলাদা মেইলের রেট দেওয়া আছে। যেরকম এটা হচ্ছে ছোট যে প্যাকেজটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনি ২৫ টা মেইল পাঠাতে পারবেন প্রতি ঘন্টায় এবং প্রতি মাসে আপনি ১৮,০০০ মেইল পাঠাতে পারবেন। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে আপনার ছোট বড় যেই প্যাকেজ প্রয়োজন আপনি সেই প্যাকেজ অর্ডার করবেন। তো আমি যেহেতু আপনাদেরকে ডেমো হিসেবে দেখাবো, এই কারণে আমি হচ্ছে এসএমটিপি যে লাইট যে ছোট প্যাকেজটা আছে এটা আমি অর্ডার করব। অর্ডার করুন বাটনে আমি ক্লিক করলাম। এরপর আপনাদের কাছে এরকম একটা ডোমেইনের অপশন চলে আসবে। এখানে আপনার যদি অলরেডি ডোমেইন কিনা থাকে তাহলে আপনি ৩ নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। আর যদি এখন একটা ডোমেইন কিনে নিতে চান আমাদের থেকে তাহলে রেজিস্টারের নিউ ডোমেইনে ক্লিক করবেন। আমি যেহেতু অলরেডি একটা ডোমেইন আছে আমি ৩ নাম্বার অপশনটা সিলেক্ট করব এবং এইখানে আপনার ডোমেইনের নামটা দিয়ে দিবেন। আর দ্বিতীয় বক্সে আপনি হচ্ছে ডোমেইনের এক্সটেনশনটা দিবেন। দেওয়ার পর এখানে ইউজে ক্লিক করবেন। ইউজে ক্লিক করার পর আপনি একটু করে আপনি হচ্ছে ডোমেইনটা অ্যাক্টিভ করে নিবেন। পেমেন্ট করার পর ডোমেইনটা হচ্ছে আপনার এই সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমি অ্যাক্টিভ করে এখন আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার যে সার্ভিসটা আছে আমি এটা অ্যাক্টিভ করে ফেলছি। অ্যাক্টিভ করার পর এখন আমরা হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। আপনার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে সার্ভিসের মধ্যে মাই সার্ভিস অপশনটা পাবেন। এটাতে ক্লিক করে এখানে যে দেখেন আমি যে প্যাকেজটা কিনছি এসএমটিপি সার্ভিস, এটাতে ক্লিক করব। এখন দেখেন এটাতে আমার বিভিন্ন আপনার যে আমার যা প্রয়োজন এটাতে হচ্ছে সবকিছু আছে এই যে এই পেজটার মধ্যে। আমি যদি আপনাদেরকে একটু প্রথম থেকে একটু ইন্ট্রোডাকশন দেই, প্রথমে দেখেন সেন্ট দিস আওয়ার মানে এই ঘন্টায় আপনি কতগুলো মেল পাঠাচ্ছেন এটা এখানে শো করবে। আমি যেহেতু এখনো মেল পাঠাই নাই তাই এটা এখানে শূন্য আসছে। গত ঘন্টায় কয়টা মেল পাঠাইছেন এটা এখানে শো করবে। আর এটা হচ্ছে আপনার লিমিট প্রতি ঘন্টায় কয়টা মেল পাঠাতে পারবেন। ২৫ টা লিমিট আছে আমার। এরপরে এখানে আবার ডিটেইল পাবেন। মাসে কয়টা ইউজ করছেন, ঘন্টায় কয়টা ইউজ করছেন। এখান থেকে সার্ভিসের ইনফরমেশন দেখতে পারবেন। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, প্ল্যান আপগ্রেড করতে পারবেন, প্ল্যান রিনিউ করতে পারবেন। এগুলো এখান থেকে করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ২ টা জিনিস সেটা হচ্ছে যে ডিএনএস কনফিগারেশন আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন সেটিং। তো প্রথম হচ্ছে আমাদের এই এসএমটিপি ইউজ করার জন্য আমাদের হচ্ছে টিএক্সটি রেকর্ড এড করতে হবে আমাদের ডোমেইনের মধ্যে। এখানে দেখেন ৩ টা টিএক্সটি রেকর্ড আছে। আমাদের এই ৩ টা রেকর্ড আমাদের ডোমেইনে ডিএনএস এড করতে হবে। তো এই রেকর্ড কিভাবে এড করতে হয় এটা আমি হচ্ছে গত ভিডিওতে Cloudflare এর মাধ্যমে দেখিয়েছিলাম। আপনারা যদি এটা জানেন তো আপনারা হচ্ছে রেকর্ডটা কপি করে রেকর্ডগুলো এড করে নিবেন। আর যারা জানেন না তারা হচ্ছে এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে Cloudflare এর মাধ্যমে এড করবেন। আমি ভিডিওটা এড করে দিব এই ভিডিও ডেসক্রিপশনে। তো আপনার এড করা হয়ে যাওয়ার পরে এখানে দেখেন বর্তমানে পজ চিহ্ন আসছে। এড করার ৩০ মিনিট পর এখানে চেক করে দেখবেন এটা টিক চিহ্ন চলে আসবে। এটার মতো টিক চিহ্ন চলে আসবে যদি রেকর্ডগুলো ভালোভাবে এড হয়ে থাকে। তো এই ৩টি রেকর্ড এড হয়ে যাবার পর আমাদের এখন এই মেলগুলো পাঠানোর জন্য আমাদের হচ্ছে ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে এবং সার্ভার লাগবে। এখানে দেখেন আমাদের ৩ টা পোর্ট দেওয়া আছে ৪৬৫, ৫৮৭ এবং ২৫।
এবং এরপর টুলগুলোর মধ্যে আনে রেকমেন্ড করবে যেখানে লেখা আছে রেকমেন্ডেড 465টা ইউজ করবেন এবং এখানে দেখেন সার্ভার আছে, ইউজার নেম আছে এবং পাসওয়ার্ড আছে। আপনার জাস্ট ক্লিক করলেই এগুলো কপি হয়ে যাবে এবং এই সার্ভার, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কপি করে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইট বা লাভের ওয়েবসাইট বা আপনি চেঞ্জ যেখানে আছেন না কেন আপনি এগুলা ইউজ করতে পারবেন খুব সহজে। জাস্ট কপি পেস্ট করে যেখানে যেটা প্রয়োজন এটা অ্যাড করে দিবেন এবং আপনার এই এসএমটিপিটা সঠিকভাবে সেট আপ হয়ে যাবে। এরপর এইখানে আছে একটা অপশন সেন্ড মেল লগস। এখান থেকে হচ্ছে আপনি তুই কি মেল পাঠাইছেন এটা এখানে দেখা যাবে। যেহেতু আমি কোনো মেল পাঠাইনি তাই এটা এখানে কিছু দেখাচ্ছে না। এখান থেকে আপনি ডিটেলস অপশনের নিচে আরো একটা অপশন থাকবে। যদি আপনার কোনো মেল ফেলড হয় তাহলে এখানে কয়টা মেল ফেল হয়েছে এটাও দেখতে পারবেন এবং কী কারণে ফেল হয়েছে এটাও দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের এসএমটিপি যেই সার্ভিস আছে এটা কিনতে পারবেন এবং বাংলাদেশ থেকে খুব সহজে এবং খুব অল্প মূল্যে আপনি হচ্ছে এসএমটিপি সার্ভিস এড করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ট্রানজ্যাকশনাল ইমেল বা যে মার্কেটিং ইমেল বা বাল্ক ইমেল যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনি খুব সহজে ইমেল পাঠাতে পারবেন আপনার ক্লায়েন্টের কাছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনার কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে বা কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই আপনি সরাসরি আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন বা এই ভিডিও কমেন্টে কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।